নেক্সট, ওয়াও, বিপরীত ত্রিকোণমিতি বা ইনভার্স ত্রিকোণমিতি থেকে হচ্ছে, এটা হচ্ছে ম্যাথ সেকেন্ড পেপারের একটা ম্যাথ। cos থিটা প্লাস √3 sin থিটা ইকুয়াল টু হলে থিটার মান কত, কোন সূত্র জানতে হবে না, কোন সূত্র জানার দরকার নাই। আমি আছি না, আমি বলে দিচ্ছি এই ম্যাথ। এক সেকেন্ড, আমি জানি এটার অ্যান্সার কত, এক সেকেন্ডে এটার অ্যান্সারটা তুমি বলতে পারবে। অ্যান্সারটা হচ্ছে বি। এখন কথা হচ্ছে কেমনে ভাইয়া, কেমনে কেমনে আসি তো আমি, তাই না? দেখো, তোমার যদি ভাইয়া একটা ইকুয়েশন থাকে cos থিটা এবং sin থিটা দিয়ে ইকুয়াল কিছু একটা, 2 3 5 10 যা ইচ্ছা তা, তোমার cos থিটা এবং sin থিটার সাথে একটা সমীকরণের মধ্যে যে √3 থাকে, কথা আমার বুঝো, √3 থাকে, এবং এখান থেকে থিটার ভ্যালুটা কত তোমাকে যদি বের করতে বলে, চিরজীবন অ্যান্সার হবে হচ্ছে এই প্যাটার্ন ক্ষেত্রে √3 যদি থাকে, √3 যদি থাকে, √3 থাকলে অ্যান্সার হবে চিরজীবন 2n পাই, মাঝখানে যেহেতু প্লাস আছে তাই এখানেও প্লাস হবে থিটা। থিটার মান কত, থিটার মান কত তা তো আমি জানি না, মনে রাখবা যেহেতু আমার √3 আছে, √3 থাকলে থিটার মানটা হবে π/3। সুতরাং আমার অ্যান্সারটা হবে 2n পাই প্লাস π/3। খেলা শেষ। এখন কথা হচ্ছে ভাইয়া, আসেন আপনাদের একটা বোনাস দেই। এখন কথা হচ্ছে ভাইয়া, আপনি তো শিখিয়ে দিচ্ছেন সাইন এবং কজের কোন সমীকরণ থাকলে তার সাথে যদি √3 থাকে, তাইলে আমরা হচ্ছে ধুম করে ঢাকায় দিয়ে আসবো 2n পাই প্লাস হচ্ছে থিটা, আর √3 থাকলে থিটার মান কত হবে, π/3 হবে, তাই না? √3 থাকলে যে থিটার যে ভ্যালুটা, সেই থিটার ভ্যালুটা আমরা কত বসাবো, থিটার ভ্যালুটা আমরা বসাবো π/3। কিন্তু ভাইয়া যদি পরীক্ষায় √2 থাকে, √3 না থাকে, তাইলে আসেন চিন্তার কোনো বিষয় নেই, আমি তো আছি ভাইয়া। যদি √2 না থেকে √3 থাকে সাইন এবং কজের কোন একটা ইকুয়েশনে, এবং সেখান থেকে তোমার কাছে থিটার ভ্যালু কত জানতে চায়, তাহলে ওই ক্ষেত্রে √2 যদি থাকে, এই ক্ষেত্রে অ্যান্সারটা হবে 2n পাই প্লাস হচ্ছে থিটা। এখন কথা হচ্ছে ভাইয়া, তাহলে এই ক্ষেত্রে আমার থিটার ভ্যালু কত হবে, যদি √2 থাকে সেই ক্ষেত্রে তোমার থিটার ভ্যালুটা হবে হচ্ছে π/4। সুতরাং এই ক্ষেত্রে তোমার থিটার যে অ্যান্সারটা সেইটা হবে হচ্ছে 2n পাই, আর এখানে তুমি যে এই থিটাটা আছে সেটার পরিবর্তে বসাবো হচ্ছে π/4। আলটিমেটলি তোমার এখানে যে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল √2 হইলে থিটার যে মানটা সেটা হবে 2n পাই প্লাস π/4। ডান, এইটাই আমার অ্যান্সার। এখন কথা হচ্ছে ভাইয়া, ধরেন যে পরীক্ষা হলে এইভাবে আসলো, এই বুঝো, ইম্পর্টেন্স দিয়ে ক্লাসটা দেখবা, ইম্পর্টেন্স দাও, মনোযোগ দাও। sin থিটা মাইনাস cos থিটা ইকুয়াল √2। হাই রে, টিচার যদি চালাক হয়, এরা তোমাকে প্লাসের জায়গায় যদি মাইনাস দিয়ে দেয়, তুমিও কি করবা জানো, এই 2n পাই ঠিক থাকবে, √2 থাকলে আমরা কত বসাই, π/4 বসাই, আর এখানে যেহেতু মাইনাস আছে এখানে তুমি প্লাসটা দিয়ে মাইনাস দিবা, এইটাই তোমার অ্যান্সার। খেলা শেষ। এটা ছিল তোমাদের জন্য হচ্ছে বোনাস। ঠিক আছে, 7 নাম্বার ম্যাথ বুঝছো, ফরম্যাট বুঝছো, আই হোপ বুঝতে পারছো। খেলা শেষ। নেক্সট।